রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার গোপোষণা ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিও সকলকে স্বাগতম। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর এই যে দেখো আমাদের আদি ড্রেসপত্র হয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো ওই স্কুলে চলে গেল। আর সকালের পুজোটা আমার করা হয়ে গেছিলো, আর আমি এখন এসেছি দুপুরের পুজো দিতে। তো যেহেতু আমার গোপাল সোনাকে আজকের একটু অঙ্গরাগ করাবো, কালকের তো জন্মাষ্টমী। আর কদিন আমার কাজের খুবই ব্যস্ততার জন্য না একটু আগিয়ে ওকে মানে অঙ্গরাগটা করাতে পারিনি। আর অঙ্গরাগ করানো মানেই তো জানো একটু টাইম ধরেই করতে হয়, যেহেতু রঙটা শুকানোর ব্যাপার আছে। বেশি কিছু করব না, শুধু এমনি ওর ভুরুর কিছুটা উঠে গেছে আর চোখের কালারগুলো কিছুটা উঠে গেছে, তো ওগুলোই একটু ঠিকঠাক করে দেবো। আর বেশি কিছু মানে করলে শুকাবে না। কালকে যেহেতু জন্মাষ্টমী, তো কালকের আবার ওকে স্নান টান করাতে হবে। মানে যদি না কালার শুকায় না, তখন ওকে ভালো করে স্নানও করাতে পারবো না। আর এখানে দেখো ওকে আজকে অঙ্গরাগ করাবো বলে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দুপুরের প্রসাদটা আমি দিয়ে নিচ্ছি। যেহেতু অঙ্গরাগ করালে তো তারপরে আর ওকে প্রসাদ দিতে পারবো না পঞ্চামৃত স্নান না দিয়ে। তো তার জন্য আমি ভাবলাম সকালের পুজোটা করে নিয়েছি, আর এখন দুপুরের পুজোটা করে নিলে বিকেলটা অনেকটাই ফাঁকা থাকবে। আর আমি বিকেলবেলা তো গপুকে সেবা দেই না, তো তার জন্য আমি বিকেলটা ফাঁকা পাবো, তো ওই সময়টা কালারটা অনেকটাই শুকিয়ে যাবে। আর এখানে দেখো আমি সমস্ত সব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে চন্দনের তিলক পরিয়ে সকলকে কটা ফুল ফুটেছিল গাছে, তো সেই কটা ফুল দিয়েই আজকের পুজোটা করে নিচ্ছি। আর এই যে দেখো আজকে দুপুরবেলা প্রসাদে দেবো একটু কলা আর চিড়ে আর নকুলদানা। তো এই দিয়েই দুপুরের পুজোটা সারবো। তো দেখো আমার সমস্ত সব কিছু গোছানো হয়ে গেছে, আর এবার আমি দুপুরের পুজোটা করে নেব। তো প্রসাদ আমি সুন্দর করে চিড়ে ধুয়ে গুছিয়ে প্রসাদ রেডি করে নিয়েছি। আর এখানে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার প্রসাদ সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর প্রসাদ না আমার সাজিয়ে দিতে খুবই ভালো লাগে। তো দেখো আমার প্রসাদ তো গোছানো হয়ে গেছে। আর এখানে আমি একটা আসন পেতে নিয়েছি গুরুদেবের জন্য। যেহেতু আমরা তো সব কিছু জানি না, মন্ত্র বলো বা প্রসাদ সঠিক নিবেদনও জানি না, তো তার জন্য আমি গুরুদেবকে বলি যে গুরুদেব, আমি তো কিছুই জানি না, তুমি তোমার মতো করে ভগবানকে প্রসাদ নিবেদন করে দাও। আর এই যে দেখো আমি প্রসাদ দিয়ে দিয়েছি। আর যেহেতু গপুকে উপরে আসনে বসিয়েছি বলে আলাদা করে আর এক আসন পাতলাম না। দেখো আমার প্রসাদ শুদ্ধিকরণ করা হয়ে গেছে। আর প্রসাদের উপরে একটি করে তুলসী পত্র দিয়ে দিলাম। তো যেহেতু প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয়, বিশেষ করে রাধা মাধব বা গোপাল সোনার প্রসাদে তো তুলসী পাতা না দিলে হয়ই না, প্রসাদ গ্রহণ করেন না ভগবান। তো তার জন্য প্রসাদ শুদ্ধিকরণ করে তুলসী পাতা দিয়ে দিলাম জলের গ্লাসে আর প্রসাদে। আর এবার আমি আরতি করে নেব। তো প্রথমে ধূপ দিয়ে আরতি করে নেব, তারপর একে একে প্রদীপ জলশঙ্খ দিয়ে আরতি করে নেব। আর আজকে একটু অঙ্গরাগ করাবো বলে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, একটু তাড়াতাড়ি করেই পুজোটা সেরে নিলাম। তো যতই মনে করি তাড়াতাড়ি করব, ঠাকুর ঘরে আসলে না আর কিছুতেই মানে সময় কোথা থেকে যে চলে যায় তো বুঝতেই পারি না, সেই ঠিক একই সময় আমার লেগে যায়। তো তোমাদের কার কার আমার মতো এরকম ঠাকুর ঘরে আসলে আর সময় ঠিক থাকে না, অবশ্যই বলো। তো এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি। তো তোমরা সকলে আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই যে দেখো আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীকেও আরতি করে নিলাম। তো আমার আরতি হয়ে গেছে। আর আমি কিছু সময়ের জন্য বাইরে চলে গেছিলাম। তো বাইরে গিয়ে কিছু কাজ ছিল সেরে এলাম। আর তারপরে এসে আমার গোপাল সোনাকে প্রসাদ তুলিয়ে আর গোপাল সোনাকে উপরে মানে বসিয়ে দিলাম। তো দেখো তারপরে এবার অঙ্গরাগ করাবো, তার কারণে এমনি তো এভাবে অঙ্গরাগ করানো যায় না। তো তার জন্য আমি আমার গোপাল সোনার বাঁশির ভিতরে গোপাল সোনার প্রাণটা সংরক্ষিত রাখলাম। যেহেতু নিয়ম, আমি দেখেছি অনেককে এভাবে করতে, আমি সঠিক জানি না, তবু যতটুকু জানি আমি সেভাবেই করার চেষ্টা করি। তো দেখো বাঁশিটার ভিতরে আমি বললাম যে আমার অঙ্গরাগ করতে গেলে অনেক সময় গোপাল সোনার ব্যথা পাবে, তো যাতে না ব্যথা পায় তুমি তত সময় আমার গোপাল সোনার খেয়াল রেখো বলে আমি বাঁশিটা সুন্দর করে ওর আসনে রেখে ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে আমার গোপাল সোনাকে নিয়ে চলে এলাম। তো আমি এভাবেই গোপাল সোনার অঙ্গরাগ করাই। তো তারপরে কালকে তো পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, করিয়ে তারপরে
গোপাল সোনাকে আবার পুজো করব। আর এখানে দেখো আমি কালার নিয়ে নিয়েছি, তো ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, একটা কালো কালার, একটা সাদা কালার। আর এই যে আইলাইনারটা দেখছো, এটা কিন্তু আমি একমাত্র তুলির জন্য নিয়েছি। তো আমি অঙ্গরাগ করার জন্য যে তুলিটা নিয়ে এসেছিলাম না, সেই তুলি আদি কোথায় হারিয়ে ফেলেছে, কিছুতেই আর খুঁজেই পেলাম না। তো এই আইলাইনারটা আমি আগে নিয়ে এসেছিলাম আমার গোপুর সোনার অঙ্গরাগ করানোরই জন্য। তো তারপরে আইলাইনারটা অনেক দিন হয়ে গেছিলো, তো তাই জন্য আইলাইনার আর নেই, তুলিটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। যেহেতু ওর তুলির মুখটা খুবই সরু, তার জন্য খুব সুন্দর হয়, মানে ভুরু বা চোখের কাজল পরাতে খুব ভালো হয়। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে আমি অঙ্গরাগ করিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো অতটাও সুন্দর করে অঙ্গরাগ করাতে পারি না, তো আমার খুব ইচ্ছা ছিল জন্মাষ্টমীর আগে হাসি খুশি দিদিভাইয়ের কাছে নিয়ে যাওয়ার, তো যেতে পারলাম না। যাই হোক, এই যে আমার গোপাল সোনা অঙ্গরাগ হয়ে গেছে, শুধু ঠোঁটটা বাকি থাকলো, যেহেতু লাল কালারটা আনা নেই সেজন্য। তো তোমরা কারা কারা জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের বাড়ির ছোট্ট গোপাল সোনাকে সাজালে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি এই পর্যন্ত।